প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়া। বড়দের প্রতি আমার অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। আজকের এই ভিডিওটা হলো পঞ্চমীর দিনের। ওই দিন আমরা ফুল ফ্যামিলি মিলে গিয়েছিলাম শোভাবাজারের দিকে ঠাকুর দেখার জন্য। যাই হোক, তোমরা আমার এই পঞ্চমীর দিনের ড্রেস আর মেকআপটা নিয়ে অনেক প্রশ্ন করেছো। প্রথমে বলি, আমি এই ড্রেসটা নিয়েছিলাম জুডিও থেকে, আর মেকআপটা কিভাবে করেছিলাম চলো তোমাদের দেখাই। দাঁড়াও ফার্স্টে চুলটা বেঁধে নিই, আমার এটাতেই বেশি টাইম লাগে। হেয়ার স্টাইল ডান, এবার মেকআপ করার পালা। তোমরা তো জানোই ফেসেস কানাডা আমার কতটা ফেভারিট। ফার্স্ট আমি ফেসেস কানাডার আলটিম প্রো মেকআপ ফিক্সারটা সারা মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব সারাদিন আমার স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য। এরপরে আমি ইউজ করব ফেসেস কানাডা হাইড্রা ম্যাট ফাউন্ডেশন। জানো তো এটা বেসিক্যালি 3-in-1 ফাউন্ডেশন, যেটা ফাউন্ডেশন, ময়শ্চারাইজার এন্ড সানস্ক্রিনেরও কাজ করে। এটা বিল্ডেবল কভারেজ দেয় এন্ড 24 আওয়ার পর্যন্ত স্কিনকে হাইড্রেটেড রাখে। এন্ড এর মধ্যে রয়েছে SPF 30। তো চলো এরপর ফেসেস কানাডার কমফি ম্যাট ওয়াও লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করে নি। এটা ওয়ান সোয়াইপ অ্যাপ্লিকেশন, ট্রান্সফার প্রুফ, লং লাস্টিং এন্ড হাইলি পিগমেন্টেড। তাই সারাদিনের এত খাওয়া দাওয়ার পরে আমার লিপস্টিক কিন্তু একদম ঠিক থাকে। আর এর কালারটা আমার জাস্ট দারুণ লাগে, আমি তো ব্লাশার হিসেবে ইউজ করে নিই। আর এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, এটার দাম মাত্র 299। চলো আমার মেকআপ ডান। এবার আমি ফেসেস কানাডা আলটিম প্রো মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটা সেট করে নেব। এটা সারা দিন আমার মেকআপটাকে ঠিক রাখে, আর এটা একদম নন স্ট্রিকি, নন ড্রাইং এন্ড হাইড্রেটিং। চলো মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা একবার টেস্ট করি। ও মাই গড, রেজাল্টটা জাস্ট তোমরাই দেখো। তোমরা যদি অ্যামেজিং প্রোডাক্টগুলো পারচেজ করতে চাও কিউআর কোড স্ক্যান করে নিও, অথবা গুলো নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং পার্পল অ্যাভেলেবল পেয়ে যাবে। চলো এবার আমরা কোন কোন প্যান্ডেল দেখলাম তোমাদের দেখাই। ফার্স্টে ভেবেছিলাম পঞ্চমী থেকে যাচ্ছি, ভিড়টা হয়তো একটু কম হবে, বাট আমার এই ধারণা একেবারেই ভুল ছিল। মানুষজন সে মহালয়া থেকে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছিল। লিটারালি আমার ফিল হচ্ছে আর কয়েক বছর পর থেকে হয়তো আমরা বাঙালিরা সেই 1 মাস আগে থেকে দুর্গাপূজা সেলিব্রেট করতে শুরু করে দেবো। তো যাই হোক, সেই দিন আমরা প্রায় 10 থেকে 12টা ঠাকুর দেখেছিলাম, আর নতুন জুতো পরে পায়ের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। তাই খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির দিকে রওনা হই, কারণ বাকি দিনগুলোর জন্য তো এনার্জি বাঁচিয়ে রাখতে হবে নাকি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।